নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, ভেজিটেবল চপ। আমি ভেজিটেবল চপটা কিভাবে তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে বন্ধুরা দেখতে থাকুন। আমি প্রথমে গাজর আর বিট নিয়েছি, এটা আমি একটা ব্লেন্ডার দিয়ে গ্রেট করে নেব। প্রথমে আমি গাজর গ্রেট করে নেব বন্ধুরা। আমি এইভাবেই হাত দিয়ে আমি গাজর তিনটে গ্রেট করে নেব। এখন আমি গ্রেট করে নেব বিট বন্ধুরা। আমি বিটটাও একইভাবে গ্রেট করে নেব বন্ধুরা। আমার পুরো বিট দুটো গ্রেট করা হয়ে গেছে। গাজর আর বিটটা আমি একটা প্লেটে নিয়েছি। এখন আমি নিয়েছি একটা প্লেটে দুটো আলু সিদ্ধগুলো একটু হাতের সাহায্যে আমি মেখে নেব। 2-3 মিনিট আমি সিদ্ধটা মেখে নিয়েছি। এখন আমি ওভেনে কড়াই দিয়ে সেখানে দিয়ে দিয়েছি সরষের তেলটা আমি একটু হাই আঁচে গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো চিনে বাদাম বন্ধুরা। আমি চিনে বাদামটা মিডিয়াম আঁচেই একটু ভেজে নেব। আমি একটু হালকা করে চিনা বাদামটা ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিব। এক এক করে আমি সব বাদামগুলো প্লেটে নিয়েছি। এখন যে তেলটা আছে সেই তেলেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। আমি নিয়ে নেব ছোটো চামচের 1 চামচ জিরে, দিয়ে দেব আদা থেতো করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি একটু হালকা করে 5 থেকে 6 সেকেন্ড আমি আদাটা একটু ভেজে নেব। নিয়ে যে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম বিট আর গাজর সেটা আমি দিয়ে দেব বন্ধুরা। বিট আর গাজরটা আমি মিডিয়াম আঁচে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নেব। দেখো আমার গাজর আর বিটের জলটা অনেকটাই টেনে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর অল্প একটু দিয়ে দেব চিনি। দিয়ে আমি একটা চামচ দিয়ে পুরোটা নেড়ে চেড়ে মশলাটা আমি মিশিয়ে নেব। দেখো আমার মশলাটা মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি যে মেখে রেখে দিয়েছিলাম আলু সিদ্ধ সেটা আমি দিয়ে দেব বন্ধুরা। আলু সিদ্ধটা দিয়ে দেওয়ার পরে আমি গাজর আর বিট আলুর সঙ্গে পুরোটা আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি আলু বিটটা আমি কষিয়ে নিয়েছি। এখন যে আমি ভেজে রেখে দিয়েছিলাম চিনে বাদাম সেগুলো আমি দিয়ে দেব বন্ধুরা। বাদামটা দিয়ে দেওয়ার পরেও আমি আলু বিট আর গাজরের সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখন আমি একটা চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নিয়ে নেব। নিয়ে আমি 1 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে আমি তুলে নেব বন্ধুরা। আমি একটা প্লেটে তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। ছোট্ট একটা বাটি নিয়েছি, সেখানে আমি একটা মিশ্রণ তৈরি করব। সেখানে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে আমি সেখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল বন্ধুরা। আমি জলটা দিয়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে নেব। এদিকে আমি আলুর পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হালকা করে হাতে নিয়ে আমি ভেজিটেবল চপের একটা শেপ তৈরি করে নেব বন্ধুরা। এইভাবেই আমি হাতের সাহায্যে চপের শেপটা তৈরি করে নিয়েছি। আর একটা প্লেটে আমি ময়দা নিয়েছি। এখন সেখানে আমি ময়দার সঙ্গে আমি যে ভেজিটেবল চপের শেপটা তৈরি করেছিলাম সেটা আমি একটু হালকা করে একটা
কোট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার একটা কোট তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে কর্নফ্লাওয়ারের ব্রেডটা তৈরি করেছিলাম সেখানে আমি শেপটা দিয়ে দেব। দিয়ে আমি 2-3 মিনিট আমি এটা মিশিয়ে নেব। নিয়ে একটা ব্রেড ক্রাম্বসে আমি পুরো ব্রেড ক্রাম্বসটা মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট আমি ব্রেড ক্রাম্বসে মিশিয়ে নিয়ে নেব। নিয়ে আমি আবার একটা কোট তৈরি করব একইভাবে। প্রথমে আমি ময়দাটা মিশিয়ে নিয়েছি। এখন আমি যে কর্নফ্লাওয়ারের বাটারটা যে তৈরি করেছিলাম সেখানে আমি মিশিয়ে নিয়েছি। আবারও আমি ব্রেড ক্রাম্বস মিশিয়ে নেব। বন্ধুরা, আমি একইভাবে বাকি ভেজিটেবল চপগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার বাকি ভেজিটেবল চপগুলো তৈরি হয়ে গেছে। ওভেনে আমি কড়াই দিয়ে সাদা তেল দিয়েছি। হাই আঁচে গরম করে নিয়ে আমি ভেজিটেবল চপগুলো আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে আমি মিডিয়াম আঁচে চপগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, 2-3 মিনিট পরে আমি একটা চামচ দিয়ে উল্টে পাল্টে নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি উল্টে পাল্টে আমি ভেজিটেবল চপগুলো ভেজে নিয়েছি। একটু হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, বাকি ভেজিটেবল চপগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখো, আমার ভেজিটেবল চপটা তৈরি হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।